ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। ডাউন দ্য র্যাবিট হোল, লুইস ক্যারলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রোচ পিস গল্প, সেটি আমরা কিন্তু পড়ব। অ্যালিস ওয়াজ নট আ বিট হার্ট। যাই হোক, অ্যালিস কিন্তু আঘাত পেল না, অ্যান্ড সি জাম্পড আপ অন টু হার ফিট ইন আ মোমেন্ট। সঙ্গে সঙ্গে তার পায়ের উপর দাঁড়িয়ে পড়লো লাফ দিয়ে। সি লুকড আপ বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড। সে উপরের দিকে একটু তাকালো, কিন্তু দেখলো মাথার উপরটা পুরোটাই অন্ধকার। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, আর তার সামনেই ছিল একটা দীর্ঘ প্যাসেজ, গলি, হ্যাঁ, রাস্তা। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইনসাইড। আর সাদা খরগোশটিকে কিন্তু তখনও দেখা যাচ্ছিল, কারণ খরগোশ আর সেই অ্যালিস দুজনে তো একসাথে পড়ছিল, সে সুরঙ্গের মধ্যে পড়তে থাকছিল। হ্যাঁ, হারিং ডাউন ইট। দেখা যাচ্ছে খরগোশটি খুব তাড়াহুড়ো করে সেটার দিকে দৌড়ে যাচ্ছে, মানে সেই পথ দিয়ে চলে যাচ্ছে নিচের দিকে। দের ওয়াজ নট আ মোমেন্ট টু বি লস্ট। মুহূর্ত নষ্ট করা যাবে না। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড। অ্যালিসও বাতাসের মতো দৌড় লাগালো, অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে অ্যাজ ইট টার্ন এ কর্নার। আর সেই খরগোশটি যখন একটা কোণ বা একটা বাঁক যখন পার হচ্ছিল, তখন তাকে সে বলতে শুনলো, ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স। ও আমার কান, আমার গোফ আর কি। হ্যাঁ, বিড়াল এবং কুকুর সবারই যে যেমন সামনে থাকে মুখের দিকে, গোফের কথা বলছে। সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট। সে এই খরগোশটির ঠিক পেছনেই ছিল। ওয়েন সি টার্ন দ্য কর্নার, যখন সে সেই কর্নারটা মানে বাঘটা ঘুরছিল। বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন। তারপর আর খরগোশটিকে দেখা গেল না। সি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল। তারপর অ্যালিস দেখলো সে লম্বা একটা হল ঘরে একাই রয়েছে। হুইচ ওয়াজ লিট আপ বাই আ রো অফ ল্যাম্পস হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ। আর যেখানে কিন্তু ছাদ থেকে অনেকগুলো লাইট ঝুলন্ত অবস্থায় জ্বলেছিল, হ্যাঁ, জ্বলছিল, আলোকিত করছিল সেই হল ঘরটা। দেয়ার আর ডোরস অল অ্যারাউন্ড দ্য হল ঘরের চারিদিকে দরজা ছিল, বাট দে ওয়ার অল লকড। কিন্তু প্রত্যেকটা দরজায় লক, তালা বন্ধ ছিল। ওয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার ট্রাইং এভরি ডোর, সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডল। তারপর অ্যালিস কিন্তু সেই পথ দিয়ে যখন হল ঘরের মাঝখান দিয়ে যেতে লাগলো দুঃখীভাবে, কারণ একবার ডান দিকে একবার বাঁ দিকে সে ঘোরাঘুরি করছে, প্রত্যেকটা দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু সে খুলছে না, প্রত্যেকটা লক করা রয়েছে। ওয়ান্ডারিং হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন। আর সে তখন ভাবছে মাঝখান দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, যে সে এবার এই জগৎ থেকে কিভাবে বেরিয়ে আসবে। সাডেনলি সে কেম আপন আ লিটল 3 leg টেবল। হঠাৎ করে সে এবার তার সামনে দেখতে পেল একটা 3 পায়া টেবল, অল মেড অফ সলিড গ্লাস, যেটি পুরোটাই নিরেট কাচের তৈরি। দেয়ার ওয়াজ নাথিং অন ইট এক্সেপ্ট এ টাইনি গোল্ডেন কি। আর সেই টেবিলের উপর একটা ছোট্ট সোনালি চাবি রয়েছে, আর কোনো কিছুই নেই। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট থট ওয়াজ দ্যাট ইট মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল। আর অ্যালিস কিন্তু ভাবলো, আচ্ছা, এই সোনালি যে চাবিটি এই টেবিলের উপর রয়েছে, এটা নিশ্চয়ই সেই হল ঘরের কোনো না কোনো দরজার হবে। বাট অ্যালাস, আইদার দ্য লকস ওয়ার টু লার্জ অর দ্য কি ওয়াজ টু স্মল, বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম। কিন্তু দেখা যাচ্ছে যে চাবি রয়েছে, সেই চাবিটা হয় অনেক বড়, অথবা চাবিটা অনেকটাই ছোট সেই লকের কাছে। যাই হোক, যে কোনোভাবেই হোক, তালাগুলো কিন্তু আর খোলা যাবে না। হাউএভার অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, যাই হোক দ্বিতীয়বারে, সি কেম আপন এ লো কার্টেন সি হ্যাড নট নোটিস বিফোর। সে একটি নিচু জায়গায় একটা পর্দা দেখতে পেল, যেটা সে এর আগে দেখেনি। অ্যান্ড বিহাইন্ড ইট ওয়াজ এ লিটিল ডোর অ্যাবাউট 15 inches হাই। আর যার পেছনে ছিল একটা ছোট দরজা, যেটি 15 ইঞ্চি মতো উচ্চতা হবে। সি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি ইন দ্য লক। সে ছোট্ট চাবিটি সেই লকের মধ্যে ঢোকানোর চেষ্টা করলো, সে সোনালি চাবিটি। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড। আর সে অবাক হয়ে গেল, এটি তো সেই মানে ফিট হলো সম্পূর্ণভাবে, সেই চাবিটি কিন্তু আনলক হলো, হ্যাঁ, ঠিকভাবে খুলে দিল। অ্যালিস ওপেন দ্য ডোর। অ্যালিস দরজা খুললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইন্টু এ স্মল প্যাসেজ। এবং দেখলো সেটি কিন্তু একটা সুড়ঙ্গ হয়ে, ছোট সুড়ঙ্গ পথ হয়ে চলে গেছে সামনে। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, যেটি কিনা ইঁদুরের গর্তের থেকে বড় হবে না। সি নেল ডাউন, সে হাঁটু পেতে বসলো। অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, এবং সেই প্যাসেজ অর্থাৎ সেই পথ দিয়ে সামনের দিকে তাকালো। ইন্টু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স। এবং সামনে দেখতে পেলো একটা চমৎকার বাগান, যেটা তোমরা হয়তো এর আগে দেখোনি। হাউ সি লং টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল। সে এখন সেই অন্ধকার হলঘর থেকে বেরোনোর কতটাই না চেষ্টা করছিল, তার ইচ্ছে হচ্ছিল। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামাং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স। এবং সে ভাবছিল যে সে কখন সেই উজ্জ্বল ফুলের মধ্য দিয়ে হেঁটে যাবে, এবং সেই শীতল ঝর্ণা তার মাঝে দিয়ে হেঁটে যাবে। বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে। কিন্তু সে দরজা দিয়ে তার মাথাটাই তো ঢুকাতে পারছে না। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, থট পোর অ্যালিস। বেচারা অ্যালিস এবার ভাবছে, আমার মাথাও যদি ভেতরে গলিয়ে যায়, ইট উড বি ইট উড বি অফ ভেরি লিটল ইউজ উইদাউট মাই শোল্ডার্স। আমার কাঁধ না ঢোকালে আমার কাজ কি মাথা ঢুকিয়ে। সো আই
সো হাউ আই উইশ আই কুড সেট আপ লাইক এ টেলিস্কোপ। তাই আমি এখন ভাবছি যে আমি যদি টেলিস্কোপের মতো ছোট হয়ে যেতে পারতাম, আই থিঙ্ক আই কুড, হয়তো আমি পারতামও, ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন, আমার যদি জানা থাকতো সেটা কীভাবে করতে হয়। ফর ইউ সি সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি। আর এরকমটা হচ্ছে এই কারণে, তোমরা দেখছো যে অনেক সাম্প্রতিক অনেক আশ্চর্যজনক ঘটনা কিন্তু অ্যালিসের সাথে ঘটে যাচ্ছে, দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়ালি ইম্পসিবল। সে কিন্তু মানে তার কাছে সব কিছু সম্ভব মনে হচ্ছে, কোনো কিছু আর অসম্ভব মনে হচ্ছে না। তার সাথে সেই গর্তে ঢোকা, সেই খরগোশ থেকে শুরু করে, খরগোশের পিছু ধাওয়া করার পর সেই গর্তে ঢোকার পর থেকে এতই চমৎকার কিছু তার সাথে সাথে ঘটছে যে সে কিন্তু কোনো কিছুই অসম্ভব মনে করছে না। দেয়ার সিম টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর। সেই ছোট্ট দরজার কাছে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। সো শি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল। সে সেই টেবিলের কাছে আবার ফিরে গেল। হাফ হোপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট। সে হয়তো আশা করলো যে অন্য চাবি হয়তো সেই টেবিলের উপর পাবে। অর অ্যাট এনি রেট আ বুক অফ রুলস ফর শাটারিং পিপল আপ লাইক টেলিস্কোপ। অথবা কোনো একটা বই পাবে যেখানে হয়তো নিয়ম লেখা থাকবে কীভাবে টেলিস্কোপের মতো লোকদেরকে গুটিয়ে দেওয়া যায়। দিস টাইম সি ফাউন্ড এ লিটিল বটল অন ইট। যাই হোক, এবারে কিন্তু সেই টেবিলের উপর একটা ছোট বোতল দেখতে পেলো, হুইচ সার্টেনলি ওয়াজ নট হিয়ার বিফোর, সেট অ্যালিস। অ্যালিস বললো যে না, এটা তো এর আগে এখানে ছিল না। অ্যান্ড রাউন্ড দ্য নেক অফ দ্য বটল ওয়াজ আ পেপার লেবেল উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি। আর সেই বোতলের গলায় কিন্তু একটা কাগজ মুড়িয়ে কিন্তু লেখা ছিল যে ড্রিঙ্ক মি, আমায় পান করো, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স। সেই বড় বড় অক্ষরে কিন্তু লেখা ছিল ড্রিঙ্ক মি, আমায় পান করো। ঠিক আছে, ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি। হ্যাঁ, এটা খুব সহজ বলা যে হ্যাঁ আমায় পান করো। বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস, কিন্তু ছোট্ট জ্ঞানী অ্যালিস, চালাক অ্যালিস, ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন হারি। তাড়াহুড়ো করে এরকমটা কোনো কিছুই করবে না অ্যালিস। নো, আই লুক ফার্স্ট, সে সেইড, সে বলছে না না আমি দেখবো প্রথমে, অ্যান্ড সি হোয়েদার ইটস মার্ক পয়জন অর নট। এখানে কি কোথাও বিষ এই কথাটা লেখা আছে, পয়জন এই কথাটা লেখা আছে নাকি। ফর সি হ্যাড রেড সেভারাল নাইস লিটল হিস্টোরিজ অ্যাবাউট চিলড্রেন। কারণ সে অনেক সুন্দর সুন্দর এই গল্প পড়েছে বাচ্চাদের নিয়ে। হু হ্যাড গট বার্নড অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিটস, যারা হয়তো নিজেদেরকে পুড়িয়ে ফেলেছে বা কোনো বন্য জন্তু তাদেরকে খেয়ে ফেলেছে। অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস, অন্যান্য অপ্রিয়জনক ঘটনা সে জানে। অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম। একটাই কারণ, তার বন্ধুরা যেগুলো শিখিয়েছে সেগুলো না পালন করার জন্য তাদের সাথে কিন্তু এরকমটা হয়েছিল। অ্যালিস জানে তাড়াহুড়ো করে সে খেয়ে ফেলবে না, বোতলটাতে যতই লেখা থাকুক ড্রিঙ্ক মি। such as that a red hot poker will burn you if you hold it too long। ঠিক যেরকম রেড হট পোকার অর্থাৎ লাল গনগনে গরম পোকার, অর্থাৎ আমরা উনুনে যে কাঠি থাকে, উনুনের কাঠি মোট কথা, সেই কাঠিটি তপ্ত লোহার কাঠিটি তুমি যদি ধরো তাহলে সেটা তোমায় পুড়ে ফেলতে পারে। ইফ ইউ হোল্ড ইট টু লং, অনেকক্ষণ ধরে যদি ধরে থাকো। অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি উইথ এ নাইফ ইট ইউজুয়ালি ব্লিডস। সে এটাও জানে যে গভীরভাবে যদি ছুরি দিয়ে হাত কেটে দেওয়া হয় তাহলে রক্তপাত হয়। অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটেন দ্যাট, সে সেটা কখনোই ভুলবে না। ইফ ইউ ড্রিঙ্ক মাচ ফ্রম এ বটল মার্কড পয়জন ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসঅ্যাগ্রি উইথ ইউ সুনার অর লেটার। সে এটাও জানে যে কোনো জায়গায় যদি পয়জন, বিষাক্ত কথাটা লেখা থাকে, বিষ কথাটা লেখা থাকে, এটা নিশ্চিত জানো যে তুমি অসুস্থ হয়ে পড়বে তাড়াতাড়ি বা কিছুক্ষণ পরে। হাউএভার দিস বটল ওয়াজ নট মার্ক পয়জন। এই বোতলে কিন্তু পয়জন, বিষ এই কথা লেখা নাই। সো অ্যালিস ভেঞ্চার, তাই অ্যালিস কিন্তু সাহস করে খেয়ে ফেললো, টু টেস্ট ইট, সেটা স্বাদ নেওয়ার জন্য। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, আর সেটাকে কিন্তু খুব ভালো মনে হলো তার। ইট হ্যাড ইনফ্যাক্ট এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট, কাস্টার্ড, পাইনঅ্যাপল, রোস্ট টার্কি, টফি অ্যান্ড হট বাটার টোস্ট। তার সাথে মেশানো ছিল, হ্যাঁ, কিসের ফ্লেভার ছিল, হ্যাঁ, চেরি টার্টের, চেরি ফল, চেরি ফলের টার্ট অর্থাৎ রস দেওয়া রয়েছে এরকম একটা, কাস্টার্ড, চাল গম দুধ দিয়ে তৈরি এরকম একটা খাবার, পাইনঅ্যাপল, বুঝতে পারছো, পাইনঅ্যাপল, আনারস, রোস্ট টার্কি, টার্কির মাংস, ঝলসানো মাংস, টফি, চকোলেট অ্যান্ড হট বাটার টোস্ট, এবং বাটার দিয়ে গরম করা টোস্ট। এই সমস্ত কিছুর কিন্তু মিশ্রণ সে একটা স্বাদ পাচ্ছিল এখানে। সি ভেরি সুন ফিনিশড ইট অফ। যাই হোক, খুব তাড়াতাড়ি সে সেটা শেষ করলো। হোয়াট এ কিউরিয়াস ফিলিং সেট অ্যালিস। অ্যালিস ভাবলো কি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে দেখার পর। আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ। আমার তো মনে হচ্ছে টেলিস্কোপের মতো আমি হয়তো ছোট হয়ে যাবো। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, আর সত্যি সেটা হলো। সি ওয়াজ নাও অনলি 10 inches হাই, তার উচ্চতা এখন 10 ইঞ্চি। অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ অ্যাট দ্য থট দ্যাট সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটল ডোর ইন টু দ্যাট লাভলি গার্ডেন। এবার তার মুখটা একটু উজ্জ্বল হয়ে গেল, হ্যাঁ, আশান্বিত হলো এটা ভাবে যে হ্যাঁ এবার সে নিঃসন্দেহে কিন্তু সেই দরজা দিয়ে সেই সুন্দর বাগানে কিন্তু চলে যেতে পারবে। ফার্স্ট হাউএভার সি ওয়েটেড ফর এ ফিউ মিনিটস টু সি ইফ সি ওয়াজ গোয়িং টু সিঙ্ক এনি ফার্দার। প্রথমত যাই হোক সে কিন্তু সেটা করলো না, সে একটু ভাবলো যে সে কি আরও ছোট হয়ে যাচ্ছে, সিঙ্ক আরও কি গুটিয়ে যাচ্ছে। সি ফেল্ড এ লিটল নার্ভাস অ্যাবাউট দিস, সে কিন্তু একটু নার্ভাস হলো প্রথমত, হ্যাঁ।
ফর ইট মাইট এন্ড ইউ নো সেড অ্যালিস টু হারসেলফ, কারণ সে মনে মনে ভাবছিল যে এটা তোমাকে শেষও করে দিতে পারে, যে ছোট হতে 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 নিঃস্ব হয়ে গেলে তুমি। ইন মাই গোয়িং আউট অল টুগেদার, হয়তো আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম, লাইক এ ক্যান্ডেল, ঠিক একটি মোমবাতি যেভাবে শেষ হয়। আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেন, আমি ভাবছি তখন আমি কী হব, হ্যাঁ আমার কী হবে। অ্যান্ড সি ট্রাই টু ফ্যান্সি হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, আর সে এটাও কল্পনা করছে যে একটা মোমবাতির যখন আগুনটা নিভে যায় তখন সেটাকে দেখতে কেমন লাগে, নিভিয়ে দেওয়া হয় তখন কীরকম লাগে। ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং, কারণ সে সম্প্রতি এরকম আর কোনো জিনিস দেখেনি যেটা তার মনে পড়বে। আফটার এ হোয়াইল ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন, তারপর সে যখন দেখলো যে না কোনো কিছু ঘটছে না, সি ডিসাইডেড অন গোয়িং ইনটু দ্য গার্ডেন টু অ্যাট ওয়ান্স, সে কিন্তু ভাবলো যে না সে বাগানে একবার ঢুকবে। বাট অ্যালাস ফর পুয়ার অ্যালিস, কিন্তু বেচারা অ্যালিস, ওয়েন সি গট টু দ্য ডোর, সে যে দরজার কাছে গেল, সি ফাউন্ড সি হ্যাড ফরগটেন দ্য লিটল গোল্ডেন কি, সে দেখলো এমা চাবিটা তো সে ফেলে এসেছে, চাবিটা তো সে ভুলে এসেছে। সে সেই ড্রিঙ্ক মি বটল থেকে যখন পান করলো, কিন্তু সে টেবিলে যে রেখে চলে এসেছে চাবিটা। অ্যান্ড হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল ফর, সে যখন টেবিলে গেল সে চাবিটার জন্য, সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট, সে দেখলো যে সে সেটা আর নাগাল পাচ্ছে না, চাবিটা নিতে পারছে না। সি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দ্য গ্লাস, সে কাছ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে চাবিটাকে। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবল, সে টেবিলের একটা পায়া দিয়ে সে উঠারও চেষ্টা করলো, বাট ইট ওয়াজ টু স্লিপারি, কিন্তু কাচের টেবিল তার পায়াগুলো খুব স্লিপারি অর্থাৎ পিছল ছিল। অ্যান্ড হোয়েন সি হ্যাড টায়ার্ড হারসেলফ আউট উইথ ট্রাইং, আর যখন সে চেষ্টা করে ক্লান্ত হয়ে গেল, দ্য পোর লিটল থিং স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড, সেই বেচারা অ্যালিস কিন্তু বসে পড়লো আর কান্না করতে শুরু করলো। যাই হোক, বাচ্চা মেয়ে, হ্যাঁ এরকম এত কিছু ঘটনা ঘটছে আশ্চর্যজনক, সে একটু আশা পেলো চাবি দিয়ে খুলে সে বাগানে যেতে পারবে, কিন্তু এখন চাবিটা ভুলে এসছে। যাই হোক, সে হতাশে কান্না করছে। কাম দেয়ার্স নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট সেইড অ্যালিস টু হারসেলফ, যাই হোক অ্যালিস নিজেকে এবার বলতে শুরু করলো, চলো আর কান্না করে লাভ নেই, রাদার শার্পলি, অন্যদিকে দেখার চেষ্টা করি কিছু তাড়াতাড়ি। আই অ্যাডভাইজ ইউ টু লিভ অফ দিস মিনিট, এই মুহূর্তে এখান থেকে অন্য জায়গায় যাও, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। সি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, সাধারণত অ্যালিস নিজেকে এভাবে অনেক ভালো ভালো উপদেশ দেয়, দো সি ভেরি সেলডম ফলোড ইট, যদিও সে নিজেকে যেটা উপদেশ দেয় সে সেটা খুব কমই পালন করে। অ্যান্ড সামটাইমস সি স্কোল্ডেড হারসেলফ সো সিভিয়ারলি অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু হার আইস, কখনো কখনো নিজেকে সে এতই বকাঝকা করে যে তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স ফর হ্যাভিং চিটেড হারসেলফ ইন এ গেম অফ ক্রকেট সি ওয়াজ প্লেইং এগেনস্ট হারসেলফ, আর সে যখন একটা ক্রকেট এক কাইন্ড অফ গেম নিচে লেখা রয়েছে, ঠিক আছে ব্লু কালারে, তো সেই ক্রকেট খেলার সময় সে একবার নিজেকে ঠকিয়েছিল, হ্যাঁ তখন সে তার কান বক্সার ওন ইয়ার্স অর্থাৎ কান মলে দিয়েছিল, ঠিক আছে নিজের কান সে নিজেই মলে দিয়েছিল, এটা তার মনে পড়েছে এবং তার চোখের জল পড়েছিল। সি ওয়াজ প্লেইং এগেনস্ট হারসেলফ, সে নিজের বিরুদ্ধে যখন খেলছিল, হ্যাঁ নিজের বিপক্ষে যখন খেলছিল। ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল, কারণ এই কিউরিয়াস চাইল্ড অর্থাৎ কৌতূহলী বাচ্চার কাছে, হ্যাঁ শিশুর কাছে সব কিছুই মনে হচ্ছিল, মানে এই অ্যালিসের কথা বলছে, অ্যালিস এই কৌতূহলী শিশু অ্যালিস, তার কাছে কিন্তু নিজেকে দুটো মনে করা খুব ভান করা, নিজেকে দুটো মনে করা খুব মজার মনে হতো, হ্যাঁ। বাট ইটস নো ইউজ নাও থট পুয়ার অ্যালিস, অ্যালিসের ভাবছে এটা আর ভেবে কোনো লাভ নেই, টু প্রিটেন্ড টু বি টু পিপল, নিজেকে দুজন লোক ভাবার কোনো মানেই হয় না। ওয়াই দ্যাটস হার্ডলি এনাফ অফ মি লেফট টু মেক ওয়ান রেসপেক্টেবল পার্সন, কেন আমার যা অবশিষ্ট রয়েছে সেটি সম্মানজনক একজন লোকই হয়তো হবে না, অর্থাৎ তার সাইজটা ছোট হয়ে গেছে 10 ইঞ্চ, এটা সম্পর্কে সে বলছে, ঠিক আছে। সুনার আই ফেল অন এ লিটল গ্লাস বক্স দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবল, শীঘ্রই তার চোখ গিয়ে পড়লো একটা গ্লাস বক্স, ছোট কাচের বাক্সের উপর, যেটি টেবিলের নিচে ছিল। সি ওপেন্ড ইট, সে সেটা খুললো, অ্যান্ড ফাউন্ড ইট ইন এ ভেরি স্মল কেক, ভেরি স্মল কেক, তারপর তার মধ্যে একটা ছোট কেক সে দেখতে পেলো। অন হুইচ দ্য ওয়ার্ডস ইট মি ওয়ার বিউটিফুলি মার্ক ইন কারান্স, যেখানে সেই কিসমিস দিয়ে সুন্দর করে লেখা ছিল ইট মি, আমায় খাও, খেয়ে নাও। ওয়েল আই উইল ইট ইট সেইড অ্যালিস, অ্যালিসের বলছে হ্যাঁ আমি তো এটা খাবোই। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, আর এটা খাওয়ার পরে আমি যদি আবার বড় হয়ে যাই, আই ক্যান রিচ দ্য কি, আমি সেই চাবিটা পেয়ে যাবো। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, আর আমি যদি আবার ছোট হয়ে যাই, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, আমি সেই দরজা দিয়ে আবার নিচু দিয়ে চলে যাবো। সো আইদার ওয়ে আই উইল গেট ইন টু দ্য গার্ডেন, যেভাবেই হোক আমি কিন্তু উপকৃত হবো, বড় হলে সেই চাবিটা নেবো, আবার ছোট হলে আরও যদি ছোট হয়ে যায় সে দরজার নিচ দিয়ে আমি গলিয়ে বাগানে চলে যাবো। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, আর আমি কিছু মনে করি না আমার সাথে আর কী ঘটবে। অর্থাৎ অ্যালিসের সাথে এত সব চমৎকার জিনিস ঘটছে, অ্যালিস কিন্তু অ্যাকাস্টমড, অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর কিউরিয়াস চাইল্ড, হ্যাঁ সে এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার্স মোট কথা, হ্যাঁ সে কিন্তু এগুলো উপভোগ করছে মোট কথা। সে এড এ লিটল বিট, সে একটু খেলো, অ্যান্ড সে অ্যাংসাসলি টু হারসেলফ হুইচ ওয়ে, সে একটু খেলো, খাওয়ার পর সে একটু ভাবছে কোন দিকে, আচ্ছা বড় হলো না ছোট হলাম আমি,
হোল্ডিং হার হ্যান্ড অন টপ অফ হার হেড অ্যান্ড টু ফিল হুইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং। মাথার উপর হাত দিয়ে সে দেখছে কোন দিকে বাড়ছে, অর্থাৎ উপরের দিকে বাড়ছে, বড় হচ্ছে, লম্বা হচ্ছে, না নিচের দিকে ছোট হয়ে যাচ্ছে, সে সেটা ভাবছে। অ্যান্ড শি ওয়াজ কোয়াইট সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট শি রিমেইন দ্য সেম সাইজ। কিন্তু সে অবাক হয়ে গেল যে সে একই রকম সাইজ থেকে গেল। টু বি শিওর দিস জেনারেলি হ্যাপেন্স ওয়েন ওয়ান ইটস কেক। এটা তো স্বাভাবিক ব্যাপার, যখন একজন কেক খায় ছোট বড় হওয়ার ব্যাপার তো থাকে না। বাট অ্যালিস হ্যাড গট সাম মাচ ইন টু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে। যাই হোক, অ্যালিসের কাছে সব আশ্চর্যজনক ঘটনাগুলো এতটাই ঘটছিল যে কোনো কিছুই পরিবর্তন হলো না, এটা তার কাছে নিরস একটা বোকা বোকা মনে হচ্ছিল। হ্যাঁ, সাধারণ একটা ব্যাপার মনে হচ্ছিল, অর্থাৎ কোনো কিছু তার চেঞ্জ হলেই তাকে ভালো লাগতো। সো সি সেট টু ওয়ার্ক, তাই সে আবার কাজ করতে শুরু করলো। অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক, এবং কাজ বলতে সে আবার খেতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি কেকটা খাওয়া শেষ করলো। তো গুরুত্বপূর্ণ 2 মার্কের কোশ্চেন দেখো স্ক্রিনে চলে আসছে। এই কোশ্চেনগুলো কিন্তু এগুলো তোমরা এখান থেকে পড়বে, তৈরি করে রাখবে, এগুলোর থেকেই কমন পাবে আশা করা যায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। যাই হোক, পার্টিকুলার আলাদা করে কিন্তু কোশ্চেন আনসার করে দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ ইনসাইড চেক, এখানে কোশ্চেন দেওয়া আছে, 2 মার্কের 2টি কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর ডেলভ ডিপ, এখানে 6 মার্কের ক্ষুদ্র কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলো পড়ি কি লেখা আছে। হোয়াই ডাজ অ্যালিস নট লাইক দ্য লুক অফ হার সিস্টার্স বউ? কেন অ্যালিস তার বই, দিদির বই বা বোনের বইটি পছন্দ করছিল না? এই যে বললাম না, প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে কোশ্চেন আসবে, সে প্রথম দিকে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? কারণ সেখানে কি কোনো কনভারসেশন ছিল না, কোনো ছবি ছিল না, এই তো। নেক্সট, হোয়াই ডাজ দ্য অথর সে অ্যাওয়ে উইল অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড? হ্যাঁ, কেন অথর বললেন যে ঝড়ের বেগে বাতাসের মতো অ্যালিস চলে গেল? কেন? সেই খরগোশের পেছনে ধাওয়া করছিল। নেক্সট 6 মার্কের কোশ্চেন কি আছে, ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হোল। র্যাবিট হোলে যখন পড়ে গেল কি ঘটলো পুরোটাই তোমাকে সংক্ষেপে লিখতে হবে। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য হোয়াইট র্যাবিট? সেই সাদা খরগোশটি সম্পর্কে কি বিশেষত্ব রয়েছে? হোয়াই ডিড অ্যালিস ফলো দ্য হোয়াইট র্যাবিট? কেন সে ফলো করছিল সেই সাদা খরগোশটিকে? এগুলো তোমাকে বানিয়ে লিখতে হবে। দেখো, বানিয়ে লেখা অভ্যেস করো, ঠিক আছে? মুখস্থ বিদ্যার উপর ছুটো না, কারণ তোমরা জানো যে মুখস্থ করে কিন্তু সম্ভব নয়, মোট কথা মুখস্থ করে সম্ভব নয়, অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। তো নিজের টেন্সের জ্ঞান কাজে লাগিয়ে লেখার চেষ্টা করো। আর এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার দেখে নাও। তোমার রাইটিং স্কিলের দক্ষতা যেমন বাড়বে, টেন্সের জ্ঞান কাজে লাগবে, গ্রামারের প্রচুর ভিডিও রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, যথাশীঘ্র উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। খুব দ্রুততার সাথে পড়লাম, ভিডিও দৈর্ঘ্য যাতে না হয়ে যায়, বেশি যাতে না হয়ে যায় এই জন্য। তো কোথাও যদি অস্পষ্ট কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।